কিন্তু যখন আমার মরার সময় হয়ে গেছে গো, মরার সময় যখন হয়ে গেল, এমন সময় মালাকুল মউত আজরাইল যখন আমারে ধরার জন্য আসছে, আরে আজরাইলের রূপ এমন দেখলাম, আমি তাকাই দেখি আজরাইলের মাথাটা আসমানের মধ্যে, পাটা জমিনের মধ্যে, এক হাত পৃথিবীর এক প্রান্তে মাশরিকে আর এক হাত মাগরিবে। তাম দুনিয়া জোড়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের শরীর দেখা যায়। তাম শরীরের মধ্যে তাল গাছের মতো বড় বড় লোম দেখা যায়। শুধু তাই নয়, আজরাইল এত বড় করে তাকায়, মরার আগে রূপটা নেওয়ার আগে বড় বড় দিঘির মতো মনে হচ্ছে। আজরাইলকে দেখে আমার রূপটা পুরা শরীরের মধ্যে ছুটাছুটি শুরু করছে। নবীজি আমার বলেন, একটা মানুষ তার শরীরের ভিতরে 360টা মোকাম আছে, 360টা জোড়া আছে। আজরাইল আলাইহিস সালাম আমার রূপটা ধরার জন্য দৌড়াইব। এই যে আমার রূপ একবার মাথার কাছে চলে যায়, আবার পায়ের কাছে চলে যায়, আবার হাতের কাছে চলে যায়, আবার নাকের কাছে চলে যায়, আবার রূপটা ছোটাছুটি শুরু করে। আল্লাহু আকবার বলেন। আমার রূপটা শুধু দৌড়ায়, আমার রূপটা ছোটাছুটি শুরু করে। এই যে আমার রূপটা দৌড়ায়, এই যে আমার মধ্যে একটা পেরেশানি, আমার রূপটাকে দৌড়বে আজরাইল, টান দিয়া বাহির করবে। ঠিক এমন সময় জীবনে কোনোদিন গানি নাই, কিন্তু আজরাইল আমার রূপটা বাহির করার সময় আমি ঘেমে গিয়েছি। আবার বলে, ঠিক আছে মুজদাম, তাহলে তোমার চুল দাড়ি সাদা হলো কারণ কি রে? এবার যেন ডাক দিয়া বলে, ঈসা রুহুল্লাহ চাচা গো, ও আমার চাচা যান, আমার চুল দাড়ি মরার সময়ও কালো ছিল, কিন্তু আপনি যখন কুম বিইযনিল্লাহ বললেন, কুম বিইযনিল্লাহ বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমি বুঝতেছিলাম আমার বডির মধ্যে রূপটা আসতেছিল, আমার বডির ভিতরে রূপটা ঢুকতেছিল, এইটা আমি বুঝতেছিলাম। কিন্তু যখন আমার ভিতরে রূপটা ঢুকে গেছে, আমি বুঝতে পারলাম এখন আমাকে দাঁড়াইতে হবে। আপনি কুম বিইযনিল্লাহ বলে দাঁড় করাচ্ছেন, এটা আমি বুঝি নাই। আমি বুঝেছি ইসরাফিল আলাইহিস সালাম মনে হয় সিংহার ভিতরে ফুঁক দিয়েছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে গো, আল্লাহর সামনে तमाम জীবনের হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল করলে তার বদলাও পেয়ে যাব, আর যারা পরিমাণ গুনাহ যদি করে থাকি তার শাস্তি ভোগ করতে হবে। এই যে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের ভয়ে মুহূর্তের মধ্যে আমার সাদা চুলদারি গুলা মুহূর্তের ভিতরে কালো চুলদারি গুলা এই ভয়ে আমার সাদা হয়ে গেছে। একজন নবীর ছেলে শাম আলাইহিস সালাম আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, तमाम জীবনের হিসাব দেওয়া লাগবে। तमाम জীবনের হিসাব আল্লাহ একটা মেমোরির মধ্যে বাইর করে দেখাই দিবে। আল্লাহর সামনে জবাব দিয়া তারপরে কদম উঠাইতে হবে। এই ভয়ে মুহূর্তের ভিতরে আমার চুলদারি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার।